ফার্স্ট খেলা কেডি স্ট্রাইকার ভার্সেস বিসিসি। কেডি স্ট্রাইকার টসে জিতে ব্যাট নিয়েছে। এই জায়গার নাম কি? খেলাটা হচ্ছে ঘনশ্যামপুর মাঠে। একদিনই 8টা টিমের খেলা হবে, 5 ওভারের খেলা। আমাদের মাঠে স্লিপ করে পড়ে গেছিল একবার, তখন আমি বল করতাম না, তারপর আমি জিনিসটা সিরিয়াস নিব না। একদিন আমি বল করতে আনতাম না, মাসি এসে প্যাকেটটা লে লে ওখানেই খোল। আমি কি প্যাকেটটা বাইরে না মাসি এসে বল, মাসি একদিন এসে বললো, তারপর বল কি আমাদের দিতে হবে? জোর দিলাম বেশি। জিদ্দা বল আমাদের দিতে হবে, একটা বল নেবে কমিটি থেকে, ওটা দিয়ে এবার পর পর যদি জিতিস ওই পুরনো বলেই চলবে, আর নতুন বলে হবে। ঠিক আছে চলছে দেবু একদম 1 মিনিট 10 সেকেন্ড হয়ে গেছে। গাছে লাগলে কি হবে? গাছে লাগলে বাড়ো। পিছনে নেট চলছে তো। তুই ওর সামনে বস গা, তুই এখানে বসলে ওখানে মানে দেখতে পাবি। আরে ও প্রবলেম হবে না তো, ওইটাই না তুই সামনে থাক। বেশ আমি একটু পরে যাব। সামনেটা পরে। কেডি স্ট্রাইকার একজনকে হাতের অনুরোধ করছি। আর বিসিসির একটা ছেলেকে হাতের অনুরোধ করছি। আলিমালা আলিমালা আলিরাম হোটেল জন্য আমাদের টিম লিস্টে পাইনি। আমি দেখছি, যাও তুই যাও, আমি দেখছি, তুই আমি দেখছি। আমি এখানে বসে আছি। আরে মানে একটা ব্যাপার আছে, আনাল বলো আমাদের এক্সট্রা প্লেয়ার নেই, ব্যাটিং গুলোকে জিজ্ঞাসা করবে বলে দেবে না, ওইখান থেকে কাউকে পাঠিয়ে দাও না। মানে ও বলে আমাদের কেউ এক্সট্রা নাই বলবে, ওদের সঙ্গে সম্পর্ক করে লাভ নেই। এক্সট্রা কেউ নাই তো বলা, বলবি এক্সট্রা নাই দাঁড়া। আমার ঘুরে ঘুরে যেতে হবে। বিকাশন বলতে কোনটা বুঝতে পারছো জিদ্দা? সেই আমাদের ওখানে সেই নামটা বলে দে একবার। কই নামগুলো বলে দে, ওদের নামটা বল দে। তোদের কই ও তো ঈদের টিমে বলতে লাগি খেলা তো খেলে, কিন্তু এখানে তো ফ্রেন্ডস ক্লাবে আমাদের সঙ্গে আমাদের 11 আছে করে নিয়ে দো বজে। আমাদের কাজ নেই, তুমি এখন বলছো বলছে 4টা আমাদের খেলা বললে না দেবে কি করে এখন হোক রেডি হবে সেমিফাইনাল। কেডি স্ট্রাইকার একজন আসবে কাউন্সিলে। যা অন্য যা চলে কেন তুকটা দিতে কি হচ্ছে? তুকটাকে থেকে তো বলছি না ছোট আছে, পিচ ছোট আছে, ই আছে সাইডে। ঠিক আছে চলো চলো চলো। 30 বলে খেলা, প্রথম বল নতুন মাঠ নতুন পিচ। আমরা ওই মুখে মারছে স্টেটে যাচ্ছে যাচ্ছে। শাবাশ চলো। ভালো ভালো খেল, লাস্ট অবধি খেল, অত ভাবতে হবে না। ডাইনি ওয়ার্ল্ড ঠিক আছে। এখান থেকে সবথেকে বড় দর্শক জীবনে প্রথম দেখলাম ক্যাশ ধরলে 200 টাকা জানো? ক্যাশ কোথায় কোথায়? আসাননগরে ওইটা বড় খেলা ক্যাশ ধরলে 200 টাকা। দর্শক দেখবে প্রচুর ভাই, 50 টাকা স্টেডিয়ামের মতো লাগছে, দর্শক দেবে, অনেকেই দেয়। মারে কাটিং মার দিলে হয়ে যেত, কাটিং মার ভালো ভালো ঠিক আছে ভালো। আমি কাউকেই দেখছি না, একে ছাড়া ওকে ছাড়া তো আমি কাউকেই সোহেল সোহেল তোরা যেটা বাদ কর ভাই। ছোট মাছ রাউন্ডে মেরে কি তুলে দে, চলে যাবে, বেরিয়ে যাবে বল। আমি একদিন স্পিড খাবে আজকে, আমি বললাম যে গোবিন্দ নামুক, সোহেল বলল না নামবো। ঠিক আছে হয়ে যাবে, ওই খেলবে। সোহেলের খেলা এই সিজনে দেখিনি।
शाबाश भाई शाबाश खेल ভালো রাজ ভালো এটা 6 হয়ে যায় এটা 6 হ্যাঁ হ্যাঁ ভালো ভালো 3 6 হয়ে যায় আরামসে কুরিয়ান হয়ে যায় আমি রাজকে জিজ্ঞেস করলাম যে কাকে নিবি বলছে গোবিন্দই নাম হচ্ছে সোহেল বলছে না আমিই যাব আরে 30 বলে খেলা এরকম দুটো বল মিস হলেই তো মানে বিরাট ফাইটার না বিনা উইকেটে খেলে দাও দাদা 16 ওভার হলে চাপ ছিল আমার মধ্যে একটা বোলার কম কম নেই বল বল আর রাজ আছে হ্যাঁ বল পাই না বল হয় না টোটো কই টোটো হ্যাঁ গো বল আমি বোলার ছিলাম হ্যাঁ আপনি আমি বোলার ছিলাম দাদা তোমাদের অর্ডার নাম্বারটা পাওয়া যাবে এখন যাবে নাকি আমরাও খেলা দেবো এই কাঙ্কুড়িয়ার মাঠে তার সবার নিয়ে কি করবো হ্যাঁ একজনেরই দাও দাদা জিতে দিও বলো 9093 673 তাহলে আগে চৌবাড়িয়া নাম হ্যাঁ কাকুড়িয়া এই পাশে সজপুর চিনি না চিনে যাবে অসুবিধা নেই সজপুরের আগে ঢোকার আগে স্টেশন মধ্যে ইয়েটা ওটা নাটগ্রাম ওখানে কাকুড়িয়া ওটা তো চৌকুড়িয়া থেকে অনেক স্টেশন সাতিগ্রাম বাবারে এক সিজনে সাতিগ্রাম থেকে 6 কিলোমিটার ঠিক আছে বললেই হলো টিমের নামটা তাহলে ভিড় আছে হলেই হলো ফিরেট চলো ফিরেট আছে দাদা তোমাদের টিমের নাম কি দিতে কাটো রাজ ঝামেলা কর রাউন্ড হবে দাম মাঠে দাম সাইড বললে মানে সাইড বললে হয়ে যায় নাকি সাইড বললে হয়ে যায় তাই হয় নাকি ফিরির কথা বলেছিল ওটা রাউন্ড হবে লেফট বল ফিট এই ঢোক আরে কিসের এই আউট আঙুল তুলে দিও সাথে আঙুল তুলে দিয়ে বসে দিয়ে যাও এই বাড়া কোথাকার আম্পায়ার ওই বানা একজন বল ফিরির দেখাচ্ছে আর একজন ডেড বল করে দাও চল হবে চাপ নেই চল অ্যাসিড আম্পায়ার তো হ্যাঁ ডেড বল ডেড বল নাই ডেড দিছে না ডেড বল করে দিল কমেডি খেলা ডিসিশনটা ভুল সেইটা বললো বেশ ডেড ডেড নয় কমেডি খেলা রে ভাই শর্ট বল করলেই বসবে শর্ট করলেই বসবে গাভিন বহুত বাজে গো কিন্তু ওখানটা শর্ট বল পড়লেও বল বসবে এখানে টাকবা ভালো করবে প্রথমবার পেয়েছিল বল কি আসতে আসছে পিচ বড় না বাড়া ওইটা কি মিস করলাম বিশাল খেলা বল বেশি হয়েছিল ব্যাটে কেটে দিয়েছে বলছে বল করে এই গেল তারপরে যাও বেশি খেলা দিছিল কি ফ্রির বলটাই বলছে এই নয় ফ্রির নাই অ্যাসিড আম্পায়ার এই নয় ফ্রি হিট নাই নো মানে যেটা নো ফ্রি হিট নাই তো হলো যদি 22 18 লাগবে বলে চাচা যদি রেডি থাক দারুন মারা কি মারলো এটা ও তো ওই জয়টা কর আদর্শ বলিস চাল চালা যাবে তখন হলো মানে ওইটা সিওর 6 হয় বল করি যদি বুঝি বড়াই বড় করছে আমি কি করব বল করে বুঝি হয়ে গেল তোমার পরি কিছু ধরতে ব্যাট না করি তো সরাসরি করছে দাগ দেয়নি তো না ও বাইরে গিয়ে বুঝবো যে ওয়াইড নয় এটা ওয়াইডের দাগ তো পরে দিল ও বাবা একটা করেই বল এই দেখো চলে গেল আর খেলা বন্ধ একটা টিম একটা করতে পারে এ তুই উঠে আয় কোথায় আছে খেলা শুরুই হয়নি ওইটা ওদের বলটা ভাই আছে ওদের বলটা খেলবে বাইলে কিন্তু তো খেলে দিলাম না মানে ক্যাচ নেই বাকি সব আছে রানই থাকবে চলে গেল 6 হ্যাঁ লিখি 6 এগুলি 6 4 হলে 4 কত ভাবলাম না যা হবে এই গাছটা এই গাছটা আসলে কি ক্যান্সেল নিল
দেয়ালের ভেতরে সালাডের মতো পাঁচিলের ভেতর গিয়ে গ্যাস ধরে মাঠ তো খতরনাক মাঠ, ফিল্ডটাও খতরনাক। কি এই যে অবস্থা দেখি সব মরে যাবে দেখ না ঠান্ডা। ওদের ব্যাটিং ভালো নয়, ওদের ব্যাটিং ভালো না, তুইও বল খেললেন মনে হল বলে জোর থাকো তবে খেলাবা। ও মানা তুমি বললে বিশাল খেলাবো মানা খেলাইতাম তো তা শুরু হয়েছিল গুরুদেব, যা শুরু হয়েছিল। তুই ব্যাট করবি তো রিভার্সে মারবি তাহলে 6 ইভেন্টের পারবি। না না জ্যোতি মার রিভার্সে ওই মালটা দেবে যদি এইটা ভালোই খেলে, এমনি ভালো খেলে যাবে। খেলাকে অনেক দিন মানা খেলা হবে তো আজকে। পালালাম তাই পড়ি তো বলটা আজকে অফিসে পালা এই ব্যাগ দুটো। ছয়ের সাত কি আছে মনে আছে সেই রাজের ডট মানে একবারে খেলায় ছি 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 আমি ডট রাজ কোথায় বলতো মেমারিতে ওটা সোহেল করেছিল, সোহেল করেছিল আর রাজ করেছিল ইতে চৌঘরে মাঠে হ্যাঁ ফুটসার এগেইনস্টে, ফুটসার এগেইনস্টে। বাবারে এখন বেটে 5-5 46 না 45 ছিল আমাদের। তাও সেই পুরো চুদা একটা বল করছিল মানে চুল ফুল নাই মানে বাঁ হাতি সেই কান না ভালো জোরে বল করেছিল। কালনার চ আমরা বল খুঁজে দিকে চ তো যাও তোমার তারপরে তো যাবো না, ভালোই লাগে তো বল দিয়েছে, কালো রঙের একটা বল দিয়েছে। নির্মল নাই ঠিক আছে এ বলটা দে, বল দেখা যাচ্ছে তো, দেখতে হবে তো দাঁড় করে দে মারা দু ওভারে খেলবো। এইখান থেকে এইটুকু বল হারিয়ে গেল নাকি? কি করে খেলা যাবে? এই তো বাড়িতে বল চলে গেলে পাবে না। বাড়িতে বল গেছে তো না দেয়, তাই তো চেটি দিলে হয়তো মাঝখান হাই তুলেই দিতে ভাই ও ভালো তোর মনে চোখে দেখি দুবার যা যদি যা এবার নির্মলকে ফোন করবে। এই বলে খেল রাজ বলটা দেখে নে ভাই। বল খুঁজে না তো, খুঁজছে কে বলটা? এ বলটা খুঁজছে কে? চলো বল খুঁজি আমরা সবাই। ও দাদা নতুন বলে খেলবো তো। জল আছে না? বলটা দেখা গিয়েছে তো, বুলাছে না এই বেরো খেলে সিজনাল দরকার নেই। আমরা বল তুলে দিলে কেন? তুলে দিলে কেন? বল দেখ না যে এই বলটা দিলি গোলা দেখবি চোখে দেখতে হবে বল ওটা খেলা বার করে দিছো তোমার ওটা খেলবো না গোলা দেখবে না এ কিছু হয়নি রান নে আরে হাতে ভেঙে যাতে, হাতে ভেঙে হাতে ভাঙলো, হাতে উইকেট ভাঙলো। এখান থেকে যাও, ক্যামেরায় দেখে যাও। ও দাদা হাতে উইকেট ভেঙেছে তো। আরে হাতে উইকেট ভাঙলো তো। বল হাতেই ছিল। আরে বল তো ঠিক ছিল না, হাতে নেই, বল তো ঠিক ছিল, বেরিয়ে চলে গিয়েছে। ভিডিও স্টপ করে দাও। ওই ভিডিও দেখানো যায় ও এর কমিটি মানে ওদের কমিটির খেলা মনে হচ্ছে এটা। হ্যালো ওদের একটু দিকে দিকে ওয়েট করে ব্যাট করবে। চূড়ান্ত হইবে। এই দুটো আনতে কিছুই তো করলাম না মারা, বাল ছিটতে গেলাম নাকি মারা? বালের আম্পায়ার মারা। বললাম মারা চেস করে ঢুকিতে গেছি মনে হলো। আমি তো ঢুকেও গেছি, আমি নিজে দেখছি মারা। বল মারা আসিস কাটোয়াতে মারা তোরা। ঢুকেও গেল দেখলাম কি বাল চাল আউট দিল। চেসের সাথে কোনো সাথে যেটা আম্পায়ারই তোমার সাপোর্ট নাই দিলাম। বল বসছে না, বল বসছে আস্তে আস্তে। বল নাই, নতুন বল দিলে দরকার পড়ে। এরপর একটা বল নিয়ে কমিটি টুর্নামেন্ট খেলতে এসেছিল মারা নিজেদের খেলা। এই বলটা হয়ে যাবে। আরে কমিটি করছে আম্পায়ার মারা। প্রথম থেকে মারা নো বল দিচ্ছে। এমনি খেলো না মারা। হ্যালো 2 ওভার শেষে 29 রান হয়েছে।
ওর হাতে বলটাই নাই, ও বলছে বলটা হাতে ভেঙেছে। 5 ওভারে চ খেলবি রাজ, তুই খেলবি এমনি কম খেলবি চ 60 রান করে এমনি। এ বা নির্মল লোকেও ফোনটা কর, অনুপমকে ডাক ওখান থেকে, আর বস থাকতে হবে না, অনুপম ব্যাট করতে হবে। হ্যাঁ পরবর্তী বোলার জয়ন্তী। নির্মল না এলে তুই কি নামাতে হবে, কত লাগবে জিজ্ঞেস কর। এই বালের আম্পায়ার বানা এগুলো একবার হারা যারা ওদের বানা গাঁড় রান হোক আগে, ওভারে মানে 30 মার ঠিকই তো, রান ঠিক আছে, রান ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে চল। গুড শট ভাই, বাউন্সটা চেনে, বাউন্স কমিটির কি আর বল নেই নাকি, কালো বলে খেলা হবে ভাবলাম তো, এই বল জানেই না তো। রাজ এই মাত্র একটি 6 মারলো। পাঁচা বলে খেলা হবে, গোটা টুর্নামেন্টটা নতুন বলটাকে আনতেই গেল না। হ্যাঁ মার শালাকে। শট বলে শট হবে একে। এই সোহেল এবার যা তো 2000 কমিটি যা তো বলে মাঝা আরে উপরে ভগবান আছে, জিততে পারবে না আরাম করলে। ঠিক আছে তুই খেল, আরে চাপ নেই, আম্পায়ারটা বানা। তুই আম্পায়ার রে, ছেলেদের বলছি তোমরা বলটা খুব তাড়াতাড়ি মাঠের মধ্যে হাজির করবে, খেলা, যেন খেলা। বাইরে যাচ্ছে। ঠান্ডা মাথায় খেল, লাস্ট অফ দিলে ও ঢুকেও গেছিলাম। ফাটিয়ে দে মারা। যা 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 যা। এই মাত্র একটি উইকেটের পতন হলো। ঠিক আছে 60 65 করো তো। বাইরের বল মারতে গেলি, পুরো বাইরের বল, বাইরে বলতে না। ওয়াইড বল মারা ছেড়ে দিলে তো হলো তো, পরপর দু বলে এই উল্টো পাল্টা জায়গা এই বলছে। ঠিক আছে ঠিক এই মাত্র কেডি টাইগারের কতটা দলগত রান, ছিল কিন্তু কতটা বাইরে মানাই লেগে গেল বড় 4 উইকেটের বিনিময়ে। পরবর্তী ব্যাটসম্যান আলতো আউটটা দিল মানা, আউট ছিল আর 5 আউট ছিল। আমি ঢুকেও গেছিলাম, আমি ঢুকেও গেছিলাম। বল ঠেকেছে নাকি বড় হাতে ঠেকলো এটা, হোয়াইট বল। ওইখানে বলটা পড়লো না। হ্যাঁ আমি খুঁজি জমা ঠিক আছে, কিন্তু উল্টো বলটা আনতে হবে, আম্পায়ার জানিয়ে দিয়েছেন বলটা ওয়ান হাতেও বাউন্সার। ধরেনি, উইকেট ওয়ান বাউন্সার, এটা নয় ফ্রি পাই। ভালো ভালো শট। কমেডি কি বলছে, কমেডি কি বলছে, কমেডি কি বলছে, কমিটি বলছে আমরা কিছু বলবো না, আম্পায়ার ডিসিশন নিই। কিন্তু ওদের মেন আম্পায়ার নয়, এটা আম্পায়ার এই ফোন বাইরে কেডি টাইগারের একজন অতিরিক্ত প্লেয়ার একটু গাইসের কাছে এলে খুব ভালো হয়, আমরা নামগুলো জানতে পারছি না। বল যাবে ওই এলআইজি লিখে দাও, যা ইচ্ছা লেখো মারা। বলের খেলা চলে। আরেকটা ছোট 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 যাও কোন যাও কোন যাও, এ যা রে ভাই এবার একটি নির্মল কি বলছে, উইকেটের নির্মল কি পতন। বলছে, চুপ করে যাচ্ছে না তো। একটু দাঁড়িয়ে ওয়েট করুন বলি না ফোনটা। দলীয় রান 48, এই তো নির্মল চলে এসেছে, 5 উইকেটের বাবু বাল চাল আউট দিয়ে 3 ওভার রানিং। রেডি থাক নে তো তুই বল না ওই পাস পান্না তো পান্না পুকুর মারা, বল মারা কি ফুলবো। প্যান খুলে নামতে হবে তাহলে মারা। চাচা নে যায় ব্যাটে টাকা ভাই, ব্যাটে টাকা যা বল দিছ একটা বাল লেখো 3 ওভারের মারা সমাপ্তি জ্যোতির আউট হলো। মারা জ্যোতি বলও খেলতে পেল না 5 ওভারে 3 শেষ হলো। রান ঠিক আছে, রান ঠিক আছে, 49, জ্যোতি খেলতেই পেল না মারা, এতগুলো 5 উইকেটের বিনিময়ে। কত হয়েছে 3 ওভার? সামনে কন্টিনিউ একটা দাঁড়িয়ে রেখে দেবো, বারবার বলছি তো তাই বললাম হয় ওর বোকা নয়, ওর বল তো উইকেটে টাচ হয়নি, হাত ধরে ফোন আবেদন করে জানিস তুমি যদি তোদের ঢুকি দিবি ওই জন্য আবেদন করছে, তাও দিয়েছি বড় ওরকম উল্টো বলটা আউট এবারটা বড় করে দিই, ডাকের ব্যাটটা কয়। চ 4 ভালো ভালো আকে বল, লাস্ট অফ দি খেলবি, লাস্ট অফ দি খেলবি, হ্যাঁ হোক ওদের হবে ভাই, তুই দেখে বল টাকা শুধু বুঝে গেছিস তো যে নামবে, চাপের কি আছে এখানে না। রাজে রাজ কি আউট হলো আর ভালো শট করে, রাজ বড় হোয়াইট বল মারতে গিয়ে মারা পয়েন্ট কভার আউট, এটা হাতে মেরে ওগুলো কাটা খেয়ে গেল ওরা, তলায় খেয়ে গেল। বলটা বিরাট বাইরে যায়, ওইটা 6 ছিল ওরা।
চার তো বাইরে দিয়ে দিল। ঠিক আছে অনুপম ব্যাটে ঠাকাই ভাই দেখে দেখে চল চল চাপ নেই ভারী আছে আবার একটি উইকেটের পতন টেবিল টাইগারের। এই বলটা তো এইখানে খেললো পুকুরবে এটা পুকুর আমি গিয়ে দেখে এসেছি। এত সুন্দর দেখা যাচ্ছিল বলটা। হ্যাঁ নতুন বল ভালো না এই ব্লাইন্ড মারতে গেলে কেন এইটা থেকে একটু অসুবিধা ছিল। আরে তুই ব্লাইন্ড মারতে গেলে এইটা মারতে দাদা আছে মানে এইটা একটু বলে দিন নর্থসাইডে ব্যাট দাদাকে। তুমি যাবে এরপর সাইডে ব্যাট করছেন আকিবুল। নো 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 পিচের বাইরে বলতে হবে আগে থেকে মানা। বলছে ফ্রি হিট নাই কমিটি বলছে জানিস যেটা নো কোন কোয়েলকে আউট দিল বলছে ফ্রি হিট নাই বলছে ফ্রি হিট নাই বলছে কি বলছে free hit নাই মানে প্রত্যেকটা বলে ফ্রি নো বলে ভাই ফ্রি হিট আছে হ্যাঁ আকিবুল ঢুকে খেলিস। হিটটা মাথায় রাখিস। হিট কন্টিনিউ চলছে এখনো পর্যন্ত। দেখি ব্যাটিং তার এই বলে কতটা দলকে রান এগিয়ে নিয়ে যেতে পারে। স্ট্রাইক আগে চলি ভাই আকি বল নট আউট। আম্পায়ার জানিয়ে দিয়েছেন নট আউট। উঠবে পিচটা দেখো সমান পিচ ওইখানে একটু উঁচু দিয়ে নিচু আবার উঁচু নর্থ সাইডে ব্যাট করছেন নির্মল্য। সাবাস ঠিক আছে ঠিক আছে এখানে হচ্ছে এই আমি তো বুঝ বললাম এটা আমাকে যা বুঝাবি তাই দেবে দেখছি এই বলটা মানে প্রথমে দেয়নি দেবো বললো বল দিয়ে দিল দেখছি কিরকম আম পেতে হ্যাঁ তাই আউট হাজার মানে বলে কিরকম গাঁট চলে গেল বারে আমি বুঝলাম স্যার রান আউট মানে কিছু হয় সামনে একটা মারো আরে ভাই কাটছে কেন রান টানে উল্টে বলগুলো মানে কাটছে ভাই এবারটা বড় লাগাবি ভাই বড় কেডি স্ট্রাইকারের দলীয় রান 58-58 6 উইকেটের বিনিময়ে। বল ডাউন আসছে না এরপর লাস্ট মানে কি 4 ওভারের সমাপ্তি ঘটল। চারটে লাগাবি দলীয় রান 58। চারটে লাগাতেই হবে পরবর্তী বোলার তার বল করতে প্রস্তুত। পরবর্তী বোলার বল করতে আসছেন সুজন। ছটাই হবে আকিবুল ওয়েট করে কর ছটাই হবে আর তিনটে লাগা এবার আকিবুল সামনে একটু বেরিয়ে গেল সামনে গেল ভালো ভালো বল ধরবি কেন বাজা বল দে পড়া নতুন বলটা প্রথমে আর একটা ফার্স্ট বাড়ি সঙ্গে সঙ্গে আমরা একটি ছয় দেখলাম। ব্যাটে আওয়াজ শুনলি বলটা তার সুবাদে দলীয় রান 64। বললাই তো পুরো কালো দিকে ঠিক আছে আমরা ভালো বল করে 64 রান আছে আর 4 বলে 3 আর বলটা ভাই ছাড়ি অনেক রান এখনো তো 4টে বল আছে। দুটো দিবি চারটে বলে 4 বলে মার আরে বলটা কোথায় পড়লো নির্মল শাবাশ শর্ট লেন্থে দিবি দুটো দিবি
ওয়েট করে করে খেলবি নির্মল। সামনে খেলো, সামনে খেলো। ঢুকিস না সামনেটা খেল। সামনে খেলো, সামনে খেলো, ঢুকো না বেশি, বল আনতে পাবা না। কি লাস্ট বল ওটা, এবার একটা হবে আকিবুল দা। দলীয় রান 66 হয়ে যাবে এবার একটা মার। সত্য অনেক রান। কি পারেন এটা? 5 ওভার শেষ হলেই মাত্র। দলীয় রান 66। 5 ওভার শেষে 6 উইকেটের বিনিময়ে দলীয় রান 66। আরে বুঝতে বলছে বল, 66 জানছিস তো বুঝতে বল। শুভম দা বিসিসি কে জিততে গেলে 5 ওভারে 67 রান করতে হবে। বিসিসি দলের টার্গেট 67। এটা রিগুর ব্যাট, এটাও নিয়ে যা। ঘনশ্যামপুর সেবাদল ক্লাবের পক্ষ হইতে এলাকার আগত ক্রিকেট প্রেমীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ শুরু হয়েছে। দুই অংশীদারি দল বিসিসি ভার্সেস কেডি স্টার। এই মুহূর্তে ব্যাট করবেন বিসিসি দলের খেলোয়াড় বৃন্দরা। কেডি স্টারের 5 ওভারের খেলায় 66 রান সংগ্রহ করেছে। বিসিসিআই কে জিততে গেলে 5 ওভারে আমাদের পুলিশের আক্রমণ হবে একটু পরে। কি হয়েছে? পুলিশ ছবি তুলছে। কেন? খেলা চলাচ্ছে না এখন। এখন লকডাউনের ব্যাপার আছে না, না পুলিশ চলে এসেছি। ওই তো পুলিশের গাড়ি দেখছিস না, পুলিশের কাছে সে কাটবো। কি হয় তাহলে কাকু? কাকু নয় দাদা রে, অত বয়স হয়নি যে কাকু বলছে। আরে যাই হোক। কি হবে, বন্ধ করবে খেলা যদি হয়তো, মনে হয় তো। কত বলছে? টাকা টাকা খাইয়ে দিবি। দেখছিস না গেল। যাস না ভাই। আরে, ভাই, আগুন এনে দে তো ওদের কাছ থেকে, দেখ তো আগুন আছে কিনা। বাপ্পার হাত থেকে একটা সুন্দর 6। দাদা, ওই দাদা, আগুন আছে আগুন, দেখো না কারো কাছে আছে কিনা। আচ্ছা, ছোড়ো ছোড়ো ছোড়ো।
ভালো হবে, বলটা ভালো হবে। ভালো যদি ভালো। বিসিসিআই দলের দলীয় রান 19। বাবু বল না আগে বাবু। বোলার জিত তার পরবর্তী বল করতে যাচ্ছেন। কোথায় কোথায় হচ্ছে ভাই? কাটোয়ারি বুলুদানা কোনটা? বুলুদাই তো ব্যাট সুন্দর বল। আর ফিল্ডিং কাটোয়া কাটোয়া। সঙ্গে সঙ্গে দলীয় রান 1 রানের সুবাদে দলীয় রান দাঁড়িয়ালো 20। আম্পায়ার ভালো নয় দাদা, আম্পায়ার যা তা বললো, একটা রান আউট শিওর মানে রান নয় দিয়ে দিল। হাতে উইকেট ভেঙে আউট দিয়ে দিল। হ্যাঁ এইমাত্র একটি 4। 1 ওভার শেষে দলীয় রান 24 রান বিসিসিআই দলের। স্ট্রাইকে ব্যাট করছেন রাজীব এবং নন স্ট্রাইকে বাপ্পা। পরবর্তী বোলার বল করতে আসছেন। এটি স্ট্রাইকারের অতিরিক্ত প্লেয়ার যদি থাকে একটা পাঠাবেন দাদা। পরবর্তী বোলার অন্য। রাজীব ব্যাট করছেন এবং নন স্ট্রাইকে বাপ্পা। ভালো বল বাবু, ভালো ভালো। রুম দেবো না, রুম দেবো না। ব্যাট করছেন বিসিসিআই ক্রিকেট টিম এবং ফিল্ডিং আছেন কেটি টাইগার। সাবাস সাবাস। অন্যটার দুরন্ত বলে একটি উইকেট অর্জন করলেন। এইমাত্র বাপ্পা ব্যাট করে আউট হয়ে ব্যাবিলনের কাছে। দলীয় রান 25। 1 ওভার শেষ হয়েছে, দ্বিতীয় ওভার বল করতে এসেছেন অর্ণব এই ওভারে একটি উইকেট অর্জন করলেন। বিসিসিআই দলকে জিততে গেলে 67 রান করতে হবে 5 ওভারের শেষে। কেটি স্ট্রাইকার 66 রানে তাদের ম্যাচ শেষ করেছেন। পরবর্তী ব্যাটসম্যান জনি। আবার একটি উইকেটের পতন। অর্ণবের বলে আবার একটি উইকেটের পতন। ভালো ভালো বাবু। বিসিসিআই দলের আবার একটি উইকেটের পতন ঘটল অর্ণবের বলে। দলীয় রান 1ই আছে জায়গায় দাঁড়িয়ে। এই বলটা তুমি ভালো বুঝলে দাদা। আর এটা ছোট মাঠ না, জায়গায় ব্যাট ও করতে বল গেছেন করছে জনি। এইটুকু ছয় হচ্ছে, এটা অন্য মাঠে আউট হয়ে যায়। শফিক 11 সাইড দিতে মাঠটা। হ্যাঁ শফিক সাবাস সাবাস বাবু সাবাস।
ভালো সোহেল, ভালো ভালো সোহেল, ভালো। অর্ণব গুড বল করেছেন এই বলটি। একটা 2 আর বাদ বাকি 1-1-1। রাহুল সরকার তুমি একবার এখানে আসবে। দু ওভার সমাপ্তি, 2 ওভার শেষে 2 উইকেট হারিয়ে বিসিসি দলের দলীয় রান 27। বাবু ভালো। আরে পাঁচ পাঁচ। হ্যাঁ, 24 মনে হয়, 24 পরবর্তী বোলার 24 না 25 হলো কথা। পরবর্তী বোলার গোবিন্দ। শফিক, সাইডে ব্যাটসম্যান জনি, পরবর্তী বোলার গোবিন্দ। আস্তে, মারিস না, বললাম মারিস না। দলীয় রান সংখ্যা 29 বিসিসি দলের। স্ট্রাইকারের দুর্দান্ত বল করছেন গোবিন্দ। এই মাত্র একটি 6 শফিকের ব্যাট থেকে। দলীয় রান 35, 35 রান। বিসিসি দলের রান সংখ্যা 35। শফিকের ব্যাট থেকে আবার বাবু ওকে একটি বললাই না ছয় অপে দেখলাম করতে। আমরা। এই 6-এর সুবাদে রান সংখ্যা 41। গোবিন্দ তার পরবর্তী বল করতে যাচ্ছে। আবারও 6। শফিক পর 3টে বলে 3টে 6 মারলেন। রান সংখ্যা 47। আবার সেই বোলার বল করতে এসেছেন অর্ণব। আগের ওভারে তিনি দুরন্ত বল করেছিলেন। কেডি স্ট্রাইকারের বোলার অর্ণব খুব সুন্দর বল করেছেন আগের ওভারে। তার দ্বিতীয় ওভারে বল করছেন। এই মাত্র জনির ব্যাট থেকে আবার একটি 6। সঙ্গে সঙ্গে 6-এর সুবাদে রান সংখ্যা 53। আমাদের পরবর্তী খেলা কাটুয়া 11 ভার্সেস দীপায়ন 11।
রসুলপুর। জনির ব্যাট থেকে আবার একটি আমরা 6 দেখলাম। 6-এর সুবাদে রান সংখ্যা 59। আমরা খুব সুন্দর খেলা দেখছি এবং দর্শকেরা খুব আনন্দ উপভোগ করছেন। পরস্পর 5টি বলে 5টি 6 হয়েছে। জনি এবং শফিকের দুরন্ত ব্যাটসম্যান। পরবর্তী বোলার অর্ণব তার বল করতে যাচ্ছেন। কাটুয়া 11 ভার্সেস দীপায়ন রসুলপুর। দুই দলের দল অধিনায়ককে বলছে আপনারা এখানে আসবেন, আমাদের টস পর্বটা সেরে নেব। শফিক তার দুরন্ত ব্যাট করে চলেছেন 22 গজের মধ্যে দিয়ে। বিসিসি দলের জিততে গেলে 1 রানের দরকার। ম্যাচ টাই 67। এই মাত্র বিসিসিআই দল জয়লাভ করলো। কাটোয়া 11 ভার্সেস দীপায়ন এক্সাই রসুলপুর। ক্যাপ্টেনদের অনুরোধ করছি টস করার জন্য। বল করতে পারলো না, ওটা ব্যাটিং করতে পারছিল। তার জন্য হেরে গেলাম। এটা বলটা হেরে যাচ্ছিল। তিন ওভারেই 64 হয়ে গেছে। আমি বলছি ওয়াইড করতে পারলো না। প্রথম তিনটে বল তো ভালো করলে, ওই বলটা খাও না। রানটা অনেক কম আছে, বললাম যে চেস রানটা কম নাই গো, তুমি বুঝতে পারছো রান অনেক কম, এটা মাঠ।